কাপড় তো আমরা রোজই পরি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে নরম টি-শার্ট বা জিমে পরার পোশাক এগুলো আসলে কিভাবে বানানো হয়? আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। চলুন এই সোর্স ম্যাটেরিয়ালটা ঘেটে দেখা যাক কাপড়ের দুটো প্রধান বুনন পদ্ধতির আসল ব্যাপারটা কি। একটা সাধারণ টি-শার্ট আর ধরুন খেলার সময়ের একটা জার্সি। দুটো তো দেখতে আর কাজে একদমই আলাদা, তাই না? একটা শুধু আরামের জন্য আর একটা হলো পারফরম্যান্সের জন্য। কিন্তু শুনলে অবাক হবেন, এদের মধ্যে একটা দারুণ মিল আছে। মিলটা হলো দুটোই আসলে বোনা কাপড় বা নিটেড ফেব্রিক, কিন্তু এখানেই আসল টুইস্ট। এই বোনারও কিন্তু দুটো আলাদা জগৎ আছে, আর এই দুই পদ্ধতির পার্থক্যই ঠিক করে দেয় একটা কাপড় টি শার্টের মতো নরম হবে নাকি জার্সির মতো টেকসই। তো চলুন প্রথমে ওয়েফট নিটিং নিয়ে কথা বলা যাক। এটাকেই বলা যায় বোনার সবচেয়ে ক্লাসিক আর পরিচিত পদ্ধতি। সোর্স মেটেরিয়ালও বলছে যে ওয়েফট নিটিং হল সুতোকে কাপড়ে পরিণত করার সবচেয়ে সহজ আর সরল রাস্তা। তো চলুন এটাকে একটা বেসলাইন ধরে বাকিটা বোঝা যাক। এই ছবিটার দিকে একবার তাকানো যাক। ওয়েফট নিটিংয়ের মূল আইডিয়াটা কিন্তু একদম সহজ। একটাই সুতো, ভাবুন তো, শুধু একটা সুতো আড়াআড়িভাবে মানে পাশাপাশি একটার পর একটা ফাঁস বা লুপ তৈরি করে এগিয়ে যাচ্ছে, আর এভাবেই পুরো কাপড়টা তৈরি হয়ে যায়। সবকিছুই ওই একটা সুতোর কারসাজি। আর শেষে দেখতে ঠিক এই রকম লাগে। যারা উলের সোয়েটার হাতে বুনতে দেখেছেন তারা কিন্তু ব্যাপারটা খুব সহজেই ধরতে পারবেন। ঠিক যেন হাতে বোনার মতোই পাশাপাশি লুপের সাই তৈরি হতে থাকে। তো ওয়েফট নিট কাপড়ের কিছু বিশেষত্ব আছে। যেহেতু পুরো ব্যাপারটা একটা সুতোর উপর নির্ভরশীল, এর একটা বড় দুর্বলতাও আছে। একটা ফাঁস ছিঁড়ল তো ব্যাস, পুরো লাইনটাই খুলে যেতে পারে, ঠিক যেন সোয়েটারের কোনো ছেঁড়া জায়গা থেকে সুতো ধরে টান দিলে যা হয়। আর আরেকটা ব্যাপার হলো, এই কাপড়ের কিনারাগুলো প্রায়ই একটু গুটিয়ে বা মুড়ে যায়। আচ্ছা, ওয়েফট নিটিং তো বোঝা গেল। এবার আসা যাক দ্বিতীয় পদ্ধতিতে। এটা কিন্তু বেশ জটিল আর হাইটেক একটা ব্যাপার, যেটা মূলত ইন্ডাস্ট্রিতেই ব্যবহার হয়। এটার নাম হলো ওয়ার্প নিটিং। এই ছবিটা দেখলেই দুই পদ্ধতির মধ্যে আকাশ-পাতাল তফাতটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন ওয়েফট নেট, একটা সুতো পাশাপাশি যাচ্ছে, আর ডান দিকে ওয়ার্প নেট। এখানে দেখুন কোনো একটা সুতো নেই, বরং অনেকগুলো সুতো একসাথে ওপর থেকে নিচের দিকে নামছে। এটাই হলো সবচেয়ে বড় পার্থক্য। ওয়ার্প নিটিংয়ের টেকনিকটা কিন্তু দারুণ। এখানে একা কোনো সুতোর খেলা নেই, বরং অনেকগুলো সুতো একটা টিমের মতো কাজ করে। সবাই একসাথে ওপর নিচ বরাবর এগোয় আর নামার সময় একে অপরের সাথে জিগজ্যাগ প্যাটার্নে জুড়ে গিয়ে লুপ তৈরি করে। ভাবা যায় যেন পুরো একটা সুতোর দল একসাথে মিলে কাপড়টা বুনছে। তো প্রশ্ন আসতেই পারে, এই দুই পদ্ধতির মধ্যে তাহলে সেরা কোনটা, ওয়েফট নাকি ওয়ার্প? চলুন একটা মুখোমুখি তুলনা করা যাক। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার। খরচ দেখুন, ওয়েফট নিট বানাতে খরচ কম, কিন্তু ওয়ার্প নিট বেশ দামি। আবার যদি স্থায়িত্বের কথা ভাবি, ওয়েফট নিট তো খুলে যেতে পারে, কিন্তু ওয়ার্প নিট হল রান প্রতিরোধী, মানে সহজে খোলে না, অনেক বেশি মজবুত। আর স্পিড, সেখানেও কিন্তু ওয়ার্প এগিয়ে। ডিজাইন বদলালেও এর স্পিড কমে না। এই ছোট ছোট পার্থক্যগুলোই আসলে ঠিক করে দেয় যে কোন কাপড়টা টি শার্টের জন্য ভালো আর কোনটা অ্যাথলেটিক পোশাকের জন্য। খরচের ব্যাপারটা তো একটা বড় ফ্যাক্টর। ওয়েফট নিটিং যেহেতু সস্তা, তাই প্রতিদিনের ব্যবহারের জন্য যে টি শার্ট বা সাধারণ পোশাক সেগুলো বানানোর জন্য এটা একদম পারফেক্ট। উল্টো দিকে ওয়ার্প নিটিংয়ের মেশিন আর সেটআপ দুটোই বেশ ব্যয়বহুল। আর যদি প্রোডাকশন স্পিডের কথা বলি, এখানে ওয়ার্প নিটিং পরিষ্কার বিজয়ী। ওয়েফট মেশিনের ডিজাইন যত জটিল হয়, গতি তত কমে যায়। কিন্তু ওয়ার্প মেশিনের এসবে কিছু যায় আসে না। প্যাটার্ন যাই হোক, স্পিড একই থাকে। ইন্ডাস্ট্রির জন্যে এটা যে কত বড় একটা সুবিধা তা ভাবাই যায়। এত সব টেকনিক্যাল আলোচনার পর চলুন এবার একটু নিজেদের আলমারির দিকে তাকানো যাক। দেখি তো এই দুই ধরনের কাপড় আমাদের রোজকার পোশাকে কোথায় লুকিয়ে আছে। এই যে আমাদের আরামের টি শার্ট, শীতের সোয়েটার বা মোজা, এগুলো বেশিরভাগই ওয়েফট নেট, কারণ এগুলো খুব নরম আর স্ট্রেচি হয়। আর অন্যদিকে জিমে পরার যে অ্যাক্টিভওয়্যার, সুইমস্যুট বা অন্তর্বাস, সেগুলো হলো ওয়ার্পার নেটের কামাল, কারণ এই পোশাকগুলোকে হতে হয় অনেক বেশি মজবুত, টেকসই আর স্টেবল, যাতে সহজে ছিঁড়ে বা ঢিলে না হয়ে যায়। সোর্স ম্যাটেরিয়ালের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে বোনার পদ্ধতির এই সামান্য পার্থক্যের কারণে কাপড়ের প্রায় সব কিছুই বদলে যায়। মানে একটা কাপড় কতটা শক্ত হবে, কতটা বাতাস চলাচল করবে, এমনকি তার ওজন কেমন হবে, সব কিছুই নির্ভর করে ওয়েফট নাকি ওয়ার্প তার ওপর। তাহলে পরের বার যখন কোনো টি শার্ট বা জার্সি হাতে নেওয়া হবে, একটু কি কাছ থেকে দেখার চেষ্টা করা হবে? হয়তো এর বুনন দেখেই এর পেছনের গল্পটা, এর আসল শক্তিটা বোঝা যাবে। এইটুকু জানার পর পোশাককে কি আর আগের মতো একইভাবে দেখা সম্ভব?